আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। ডেইলি ব্লগস উইথ সবার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এই যে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। পাশে একটা সুপার মার্কেট আছে, সুপার মার্কেট না, হাইপার মার্কেট, ওখানে যাব। ঈদের কেনাকাটা বলতে ঈদে, এই কোরবানির ঈদের তো কোনো ড্রেস এত নেওয়া, ড্রেসের কোনো শপিং থাকে না, কিন্তু ওই যে যেগুলো থাকে পেঁয়াজ, রসুন, আদা, যা লাগে আর কি টুকটাক, এগুলোই কিনতে যাব। এই যে আমরা আসলাম, পাশে আমার কাছে, খুব একটা বেশি দূরে না। এই যে যাচ্ছিলাম, প্রচুর ভিড়, মানুষ, সবার সেম শপিং। এই যে, এবং আর এই মার্কেটে প্রচুর অফার থাকে, তাই একটু যাচ্ছিলাম, সবাই আসে আগে। এই যে, আর এই ট্রলিতে আমার মেয়ে বসবে, আর এগুলো থাকাই সুবিধা, কোলে নেওয়ার কোনো প্রেশার থাকে না। তারপর বাচ্চারা হারিয়ে যাওয়ার থাকে না, পাশাপাশি থাকে জিনিস, আর বাচ্চা দুটোই সেভ রাখা যায়। এই যে সে এখানে উঠে বসে কিছুক্ষণ, আবার যখন তার জিনিসের কাছে আসে, চকলেট বা টয়ের কাছে, আবার নেমে যাওয়ার জন্য কান্না করে। এই যে আমরা অফারগুলো দেখছিলাম, আমাদের মেইন জিনিসগুলো যা যা লাগবে করছিলাম। যে তেল আছে, তেল নেব না। যে বাচ্চারা অলরেডি চকলেট নিয়ে ফেলছে, আর এই যে অফারের সামনে একেবারে চকলেট সাজিয়ে রাখে। এই যে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ একটু বড় বড় দেখে নিলে সুবিধা, যাতে ছিলতে কষ্ট না হয়। আর এখানে দেখলাম হঠাৎ আজকে বাংলাদেশি সবজি, মানে এই যে পটল, করলা, বরবটি, এগুলো সব বাংলাদেশের, এগুলো প্রায় 400-600 পার কিলো এভাবে করে প্রাইস পড়ে বাংলাদেশ হিসাব করলে। এই যে দেখে কিন্তু ভালো লাগলো যে অন্য অন্য কান্ট্রির সবজির পাশাপাশি বাংলাদেশের সবজিও আছে। এই যে আমরা অলরেডি অনেক কিছু নিলাম। এই যে পেঁয়াজ, আদা, রসুন, শসা, এগুলো যা লাগবে আর কি। মার্কেটে আসলে তার এগুলো থাকে। আর চকলেটের জন্য সে করছে, এটা না ওইটা না, যে এটা আমার ছেলে পছন্দ করলো, এটা নিবে সে, কিন্তু দুজনের চয়েস দুই রকম, একজন এক একটা নেবে, একসাথে একটা নিয়ে শেয়ার করে এখানে। যে মন খারাপ তার চকলেটের জন্য, বাবাকে দেখালো, বা তার বাবার সাথে আসলে সুবিধা, যা চায় বাবা নিয়ে দেয়, আমি তো দিই না। এই তো আমাদের শপিং শেষ, আমরা একটু উপরে গেলাম, খেয়ে আসলাম। এই যে এর পরের দিন এসে এগুলো রেডি করলাম। আর আজকে হচ্ছে আমার বাসায় অনেক গেস্ট আসছে, সবাই মিলে এমনি আসলো ঈদের আগের দিন। এই যে এবার আমি সবাই মিলে গল্প করছি, আমি সেই সুযোগে সবাইকে আদা রসুনগুলো বের করে দিলাম, খুব সুন্দর করে দেখি সবাই তাড়াতাড়ি ছিলে দিল, আমার একটাও ছিলতে হয় নাই। এই যে উনি আমাদের চোখের ভাবি খুব সুন্দর করে সবগুলো একটা একটা করে দিয়ে দিল, আমি শুধু পেঁয়াজটা কাটছিলাম। এই যে আদা রসুন এগুলো সব ব্লেন্ড করছে, ওনারা ছিলে দিছে। আর এই যে এটা আমাদের কোরবানের গরু, এটা নেওয়া হয়েছে। আমরা আগের দিন এই গরুটা দেখার জন্য ইয়েতে চলে গেছিলাম, মাজরা, মানে হচ্ছে ফার্ম হাউস, যেখানে বাগান বা করা হয়, সবজি ক্ষেত এগুলো করা যায়। এই যে মরুভূমির দুই পাশে রাস্তা, আমরা যাচ্ছিলাম। এগুলো হচ্ছে সিটির বাইরে, মানে আবুধাবির মেইন সিটির বাইরে, সিটির মধ্যে গরু জবাই করা যায় না, এইদিকে করা হয়। এই যে ওনারা মালিক আছে। আমরা এই যে এখানে চলে আসলাম, আর ঢোকার পথে খুব সুন্দর কৃষ্ণচূড়া, একদম নিচে ফুল ফুটে আছে, অনেক দিন পরে এভাবে ধরলাম। এই যে এই তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আসলে ওরা তো এগুলো দেখে না, কোরবানির গরু কীরকম। এই যে আমরা ঘাস লতা পাতা দিয়ে গরু দিয়ে দেখাতাম, খেতে দিতাম, বাচ্চাদেরকে একটু দেখাতে আনলাম। এই যে কোরবানির গরু, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর গরু হয়েছে। এই তো সবাই মিলে আমরা গরু দেখছিলাম। এটা এমবেসির সব ভাই না, 7 ভাগে যে কয়েকজন ভাই মিলে নেওয়া হয়েছে। আর এখানে ফ্রেশ একদম লেবু গাছে লেবু পাওয়া গেছে, আর আম গাছ ছিল, কিন্তু কোথাও আম ছিল না। এই যে আমরা চলে আসলাম বাসায়, আর আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, এসেই আমি পরিষ্কারের কাজ করলাম। এই যে ঘর টর ক্লিন করলাম, ফ্রিজ সব কিছু আমি ক্লিন করে রাখলাম। আমি মান্থলি একবার করি, এভাবে করে যখন এই যে বড় পানিগুলো জমে থাকে, আমি এভাবে করে সবগুলো ক্লিন করে আবার গুছিয়ে রাখি। এই যে
ঈদের পরের দিন আমার বাসার সামনে যে নামাজের জন্য সবাই রেডি হচ্ছে। আর দুপুরের দিকে মাংস নিয়ে আসলো, বসিয়ে দিলাম মাংসগুলো রেডি করে। আর আমার আশেপাশে বাঙালি 5-6 ফ্যামিলি আছে, সবাইকে কাঁচা দিয়ে দিলাম। আর এই যে নিজের জন্য একটু গুছিয়ে রেখে এই তো রান্না করলাম। আর সবাইকে ঈদ মোবারক, যে যেখানে আছেন সবার ঈদ ভালো কাটুক, দিনগুলো সুন্দর যাক। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।